আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস আইটি এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্রয়কৃত পণ্য আমরা সাপ্লায়ারকে ফেরত দিব। এক্ষেত্রে আমরা বাম পাশের ক্যাটাগরি থেকে পারচেজে ক্লিক করব। পারচেজে ক্লিক করলে আমরা লিস্ট পারচেজে যখন আসব, লিস্ট পারচেজে ক্লিক করলে আমরা টোটাল পারচেজ লিস্টগুলো এখানে দেখতে পাচ্ছি। লিস্ট পারচেজ থেকে আমরা চাইলে বিজনেস লোকেশন সিলেকশন করে ইনভয়েসটা খুঁজে বের করতে পারবো। অর্থাৎ আমার যদি বিভিন্ন লোকেশন বা ব্রাঞ্চ থেকে থাকে তাহলে আমি জাস্ট এখানে ব্রাঞ্চ ওয়াইজ প্রোডাক্টটা খুঁজে পেতে পারি, অথবা আমি চাইলে এখান থেকে সাপ্লায়ারও সিলেক্ট করতে পারি যে আমি কোন সাপ্লায়ারের প্রোডাক্টটা রিটার্ন করতে চাচ্ছি, ওই সাপ্লায়ারকে আমি খুঁজে বের করব। অথবা আমরা চাইলে এখানে সার্চ বার থেকে জাস্ট সাপ্লায়ারের নাম লিখেও ইনভয়েসটা খুঁজে বের করতে পারি। তো আমি যদি কোম্পানি বা সাপ্লায়ার এন্ট্রি করে থাকি সেই নাম অনুযায়ী আমি যদি সার্চ করি তাহলে জাস্ট আমি দেখতে পাচ্ছি এখানে সাপ্লায়ারের নাম অনুসারে আমার ইনভয়েসগুলো সবই চলে আসছে। অথবা আমরা যদি ইনভয়েস নাম্বার অনুসারে সার্চ করি সেক্ষেত্রেও আমরা খুঁজে পাবো। অর্থাৎ আমরা চাচ্ছি এই যে ইনভয়েস নাম্বারটা আমরা পারচেজ করছিলাম সাপ্লায়ারের কাছ থেকে, জাস্ট এই ইনভয়েসটা আমরা ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এসিআই সল্ট এই প্রোডাক্টটা 5 পিস পারচেজ করছি এবং সাথে অন্যান্য প্রোডাক্টগুলো আমরা পারচেজ করছি। এখন আমি যদি এই এসিআই সল্ট এই প্রোডাক্টটা 3 পিস রিটার্ন করতে চাই তাহলে আমাকে জাস্ট এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করতে হবে। অ্যাকশন বাটনে ক্লিক করে পারচেজ রিটার্ন অপশনে আমরা ক্লিক করব। তো পারচেজ রিটার্ন অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার এই যে ইনভয়েসের যে প্রোডাক্টগুলো ছিল অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমি কোন পিস বা কোন প্রোডাক্ট কত পিস রিটার্ন করতে চাচ্ছি এটা জাস্ট দেখাই দিতে হবে। তো আমি চাচ্ছি এসিআই সল্ট এটা 3 পিস রিটার্ন করার জন্য সাপ্লায়ারকে, তাহলে আমি জাস্ট প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে দিয়ে দিচ্ছি 3 পিসের প্রাইসটা অটোমেটিক এখানে চলে আসবে। এখন জাস্ট আমরা যদি সেভ দিয়ে দেই, সেভ দিলে এখন আমরা দেখতে পাচ্ছি লিস্ট পারচেজ রিটার্ন, এখানে আমরা যে প্রোডাক্টটা রিটার্ন করছি সেই প্রোডাক্টটা এখানে লিস্টে চলে আসছে। এখান থেকে আমি যদি ডেট রেঞ্জ সিলেক্ট করে দেখতে চাই যে আমি আজকে কোন কোন প্রোডাক্ট পারচেজ রিটার্ন করছি, জাস্ট এখানে টুডে অপশনটা ক্লিক করলে যে আজকে রিটার্ন কোয়ান্টিটিটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি একটু হোম পেজে যাই, জাস্ট হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করলে এখানেও আমার হোম পেজে আমি দেখতে পাচ্ছি যে আজ টোটাল পারচেজ রিটার্নটা কত আছে, এটা আমার ড্যাশবোর্ডে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এখন যদি এমন হয় বিষয়টা যে আমি যে পারচেজ রিটার্নটা করছি এই পারচেজ রিটার্নটা আমার কোনো কারণে ভুল হয়েছে, আমি চাচ্ছি এটা ডিলিট করার জন্য, সেক্ষেত্রে আমি পারচেজে ক্লিক করে জাস্ট লিস্ট পারচেজ রিটার্নে ক্লিক করলাম। এক্ষেত্রে আমি টোটাল লিস্টগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যদি চাই যে আমার যে পারচেজ রিটার্নটা আমি করছি এটা কোনোভাবে ডিলিট করার জন্য, সেক্ষেত্রে যার কাছে অ্যাডমিন অ্যাক্সেস থাকবে তিনি এই কাজটি করতে পারবেন। আমরা জাস্ট অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করব। ওকে করলে জাস্ট পারচেজ রিটার্নটা ডিলিট হয়ে যাবে এবং প্রোডাক্টটা অটোমেটিক স্টকে আবার অ্যাড হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।